আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত ছাত্র ভাইরা, আমি এখন লেভেল 3-র তাওহীদের ক্লাস আরম্ভ করছি। বিষয় হচ্ছে ইসলামের দৃষ্টিতে সব ধরনের বিদআতের হুকুম বা নির্দেশ কি। আমরা ইতিপূর্বে জেনে এসেছি যে বেদাত দুই প্রকার। বেদাতে আমলের মধ্যে বেদাত এবং আকীদার মধ্যে বেদাত। তো সেটি আমলের মধ্যে বেদাত হোক বা আকীদার মধ্যে বেদাত হোক, এই বেদাতগুলোর হুকুম কি, নির্দেশ কি। তো আসুন আমরা জেনে নিই এর নির্দেশ। যে ইসলামের মধ্যে প্রতিটি বেদাতই হচ্ছে নিষিদ্ধ ও গুমরাহী। তার মানে যে ধরনেরই বেদাত হোক না কেন, সেটা হচ্ছে নিষেধ এবং গুমরাহী। বেদাত করলে সে পথভ্রষ্ট হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুরি ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ। অর্থাৎ, হে আমার উম্মত, তোমরা অবশ্যই নব আবিষ্কৃত বেদাআতি কর্মকাণ্ড থেকে বিরত থাকবে। কারণ ইসলামে প্রতিটি নব আবিষ্কৃত বস্তুই হচ্ছে বেদাত। নতুন আবিষ্কার ইসলামের মধ্যেই হচ্ছে বেদাত, আর প্রতিটি বেদাতই হচ্ছে গুমরাহী ও পথভ্রষ্টতা। তাহলে এখানে আল্লাহর রাসূল স্পষ্ট করে বলে দিলেন যে সকল প্রকার বেদাতই হচ্ছে ভ্রষ্টতা এবং গুমরাহী। অতএব কোনো ধরনের বেদাতের আশ্রয় নেওয়া যাবে না। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। অর্থাৎ, যে ব্যক্তি এমন আমল বা কাজ করবে যা আমার দ্বীনের মধ্যে নেই, তা মারদুদ বা পরিত্যাজ্য। মুসলিম। পূর্বে উল্লেখিত হাদিস দুটি নির্দেশ করে যে দ্বীন ইসলামের মধ্যে প্রতিটি নব আবিষ্কৃত বস্তুই হচ্ছে বেদাত। অর্থাৎ দ্বীন ইসলামের মধ্যে যেটাই নতুন করে আবিষ্কার করা হোক, সেটি হচ্ছে বেদাত এবং ভ্রষ্টতা, আর প্রতিটি বেদাতই হচ্ছে ভ্রষ্টতা ও পরিত্যাজ্য। এর অর্থ হলো যে ইবাদত হোক অথবা বিশ্বাসের মধ্যে হোক, উভয় ক্ষেত্রেই বেদাত হারাম বা নিষিদ্ধ। তবে এ নিষিদ্ধতার মধ্যে বেদাতের প্রকার অনুযায়ী পার্থক্য হয়ে থাকে। কিছুটা বেদাতের তারতম্যের কারণে কিছুটা পার্থক্য হয়ে থাকে। যেমন, কেননা কোনো বেদাত স্পষ্ট কুফরি, মানে এমন কিছু বেদাত আছে যেটা প্রকাশ্যে কুফরি। যেমন কবরস্থ ব্যক্তির নৈকট্য লাভের উদ্দেশ্যে কবরের চারপাশে তওয়াফ করা এবং কবরের উদ্দেশ্যে কোরবানি, মান্নত পেশ করা, কবরস্থ ব্যক্তির কাছে প্রার্থনা করা ও বিপদে সাহায্য চাওয়া ইত্যাদি, এগুলো সব স্পষ্ট কুফরি। এই সমস্ত জিনিসগুলো একমাত্র আল্লাহর জন্য খাস। এগুলো যদি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য নিবেদন করা হয় বা কাউকে সাহায্যকারী হিসাবে মনে করা হয়, তাহলে এটাই স্পষ্ট কুফরি। অনুরূপ মুতাজিলা ও জাহামিয়া গোলাত সম্প্রদায়ের আকীদা বিষয়ক উক্তি ও বক্তব্যগুলিও কুফরি বিশ্বাসের অন্তর্ভুক্ত। মানে তারা যে সব তাদের আকীদা এবং বিশ্বাসের মধ্যে যে সমস্ত আকীদা বিশ্বাস রয়েছে, বেদাতি আকীদা বিশ্বাস, এই আকীদা বিশ্বাসগুলো কুফরি। আর কোনো বেদাত শিরিকের মাধ্যম। আর কিছু বেদাত আছে যেগুলো সরাসরি শিরিক নয়, কিন্তু
শিরকে পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার মাধ্যম। যেমন কবরের উপরে সৌধ নির্মাণ করা, তার মানে কবরের উপরে যদি গম্বুজ বানাই, সৌধ নির্মাণ করে, তাহলে পরে এটি আস্তে আস্তে মানুষকে কবর পূজার দিকে নিয়ে যাবে, কবরকে সম্মান করতে উদ্বুদ্ধ করবে, যার ফলে তারা শিরিক করতে লাগবে পরবর্তী। আর আগের যুগের মূর্তি পূজাগুলো এভাবেই কি হয়েছে, আবিষ্কৃত হয়েছে। তার মানে ভালো মানুষদের তারা কি করত, তাদের কবরের পাশে গিয়ে দাঁড়াতো, তাদের জন্য দোয়া করত, করত। পরবর্তীতে দেখা গেল যে শয়তান এসে তাদেরকে প্ররোচনা দিল যে এভাবে তাদের যথাযথ সম্মান হয় না, তোমরা এক কাজ করো, এদের কবরগুলোকে করো, বেঁধে দাও, সুন্দর করে বেঁধে দিয়ে তাদের কাছে কিছু চাও, করো এইভাবে। এরপরে তারপরে যখন এই পর্যন্ত যখন মানুষ পৌঁছলো, তখন আবার শয়তান তাদেরকে প্ররোচিত করলো যে এটাও যথাযথ তাদের সম্মান হচ্ছে না, তাদের কি করো, তাদের প্রতিকৃতি বা মূর্তি নির্মাণ করো, করে সরাসরি তাদের সামনে কি করো, সেজদা করো, তাদেরকে ভোগ দাও, তাদের নামে নজর মানো, করো। এইভাবে তখন শুরু হয়েছে মূর্তি পূজা। অতএব কবর থেকেই শুরু হয় মূর্তি পূজার আবিষ্কার। অতএব এ ধরনের কাজ কবরকে নিয়ে করা ঠিক নয়। নামাজ পড়া, দোয়া করা ইত্যাদি। এবং কিছু বেদাত এমন আছে যা ফাসেকি বিশ্বাসের মধ্যেও কিছু বিশ্বাস আছে যেগুলো ফাসেকি, যেমন কোরআন ও হাদিস বিরোধী খারেজি, কাদারি, জাহমিয়া ও মুতাজিলা সম্প্রদায়ের আকীদা বিশ্বাস, যেগুলো নীতিপূর্বে উল্লেখ করা হয়েছে, ও উক্তিসমূহ, এগুলো হচ্ছে সম্পূর্ণ বেদাতি বিশ্বাস, আকীদা। আর কিছু কিছু বেদাত এমন আছে যেগুলি গুনাহের কাজ, মানে কিছু কিছু বেদাত আছে যেগুলো করলে গুনাহ হবে, কাফের সরাসরি হবে না, বা সেগুলো মানে ইসলাম থেকে বের করে দিবে না। যেমন অবিবাহিত থাকা, মানে ইবাদত বন্দেগী করব মনে করে বিবাহে না জড়ানো, তার মানে নিজের জীবনকে আল্লাহর ইবাদতের জন্য উৎসর্গ করে দিবে, এই জন্য সে বিবাহ শাদী থেকে বিরত থাকবে, এরকম ইচ্ছা পোষণ করা। কারণ বিবাহ করলে সংসারী হতে হবে, সংসারের ঝামেলা কাঁধের উপরে আসবে। এ ধরনের ইচ্ছা পোষণ করা, যে আমি বিবাহই করব না, আমার জীবনটাকে সম্পূর্ণভাবে আল্লাহর ইবাদতের জন্য উৎসর্গ করে দেব, এই মনে করে বিবাহ পরিত্যাগ করা। কিন্তু এটা শরীয়ত সম্মত নয়, এটা গুনাহের কাজ। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো বৈরাগ্যতা নেই, ইসলামের মধ্যে কোনো বৈরাগ্যতা নেই। তার মানে সংসার ত্যাগ করে একদম আল্লাহওয়ালা সেজে যাওয়া, এটি ইসলাম পছন্দ করে না। এরপরে সূর্যের রোদে দাঁড়িয়ে রোজা রাখা, তার মানে রোজা রেখেছে, রোজা রাখার সাথে সাথে সে ইচ্ছা করেছে যে আমি সারাদিন রোদ্রে দাঁড়িয়ে থেকে রোজা পালন করব। এভাবে নিজেকে রোদে দাঁড়িয়ে রেখে কষ্ট দেওয়া, এটাও কি করে না, ইসলাম সমর্থন করে না, এবং এর মধ্যে কোনো ফজিলত বা গুরুত্ব নাই, বরং এটি গুনাহের কাজ। নিজেকে কষ্টের মধ্যে ইচ্ছাকৃতভাবে ফেলা, যেটা শরীয়ত তার উপরে বাধ্য করেনি, এমন কাজ নিজের উপরে নিজে চাপিয়ে নেওয়া, এটা নিঃসন্দেহে গুনাহের কাজ। তারপরে যৌন মিলন শেষ করার উদ্দেশ্যে পুরুষত্বহীনতা বা খোঁজা হওয়া, তার মানে সে মানে যৌন সঙ্গম করবে না, এই জন্য নিজের পুরুষত্বকে
নষ্ট করে দেওয়া, যে কোনো প্রকারে ওটাকে নষ্ট করে দেওয়া, যাতে করে মানে মিলনের চাহিদা যেন তার মনের ভিতরে না থাকে, এই জন্য নিজেকে অপারগ করে দেওয়া, নিজের পুরুষাঙ্গকে নিস্তেজ করে দেওয়া, এই ধরনের কাজ করা এটা গুনাহের কাজ। তো এই ধরনের কাজগুলো যদিও প্রকৃত পক্ষে দেখতে যদিও মনে হচ্ছে যে সেটা তো তার উদ্দেশ্য তো ভালো উদ্দেশ্যেই তো সে এগুলো করছে, আল্লাহর ইবাদত করবে, ইবাদতের জন্য নিজেকে উৎসর্গ করে দিবে, যার কারণে এই জিনিসগুলো তার ইবাদতে ত্রুটি আনতে পারে, এই কারণে সেগুলো নষ্ট করছে। এরকম দৃষ্টিতে যদি কেউ দেখে তো অবশ্যই মনে হবে এটা ভালো কাজ, কিন্তু শরীয়ত এটাকে কি করে না, যেহেতু সমর্থন করে না, সেহেতু এটা বাহ্যিক দৃষ্টিতে ভালো মনে হলেও এটি ভালো কাজ নয়, যেহেতু এটা শরীয়ত সম্মত নয়, শরীয়তে এর অনুমতি নেই। অতএব এই জিনিসগুলো যে নিঃসন্দেহে খারাপ জিনিস এবং গুনাহের কাজ, এতে কোনো সন্দেহ নেই। তো আসুন এ ধরনের কাজ থেকে অবশ্যই আমরা বিরত থাকব, এগুলো বেদাতের অন্তর্ভুক্ত, এগুলো থেকে আমরা অবশ্যই বিরত থাকব। তো আজকে এ পর্যন্তই। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।